ক্ষমতায় যারা বসে থাকে তারা ওই দেশের মালিক হয়ে যায় না, জনগণের ভোট নিয়ে 5 বছরের লিগে দেশে নেতা হয় যে বাপটা দেখে মনে হয় তো যে সবকিছুর মালিক হয়ে গেছে, ব্যাংক লুটপাট শুরু করে দেয়, দখলদারি শুরু করে দেয়, টেন্ডারবাজি শুরু করে দেয়, জাতির সম্পদ লুণ্ঠন করা শুরু করে দেয়। মনে হয় যে এগুলো সব তাদের বাপ দাদার মালিকানার ধন। না না, মালিকানার ধন না এটা। তুমি 5 বছরের জন্য জনগণের ভোটে মুতাওয়াল্লি হয়েছ মাত্র, পাহারাদার হয়েছ মাত্র। এই যুগের সিয়াসাত আর রাজনীতি যেটা, এইটা নষ্ট হওয়ার একটা কারণ হলো যারা সিয়াসাত ও রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতার চেয়ারে যায় বসে, এরা মুতাওয়াল্লি হিসেবে বসে না, জাতির পাহারাদার হিসেবে বসে না, এরা মালিক হয়ে বসে। কয়দিনের জন্য এরা মালিক হয়ে গেছে। সব দল যেই ক্ষমতায় যায় ও মনে করে আপাতত আমি এটার মালিক, যা খুশি তাই করুম, প্রয়োজনে সব মারুম, তারপরে যা মনে চায় তাই করুম, তাই করব, মালিকানা আমার, মালিকানা মনে করে। মালিক না, আমানত। ছাগলের আমানতদারি থেকে শুরু করে রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যত আমানতদারি আছে, এই আমানতদারি যারা রক্ষা করবে তারা ঈমানদার, যারা আমানত নষ্টকারী তারা বেঈমান। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভেতরে আমানতদারি নাই তার ঈমান নাই, ঈমান নাই। ওই যুগের মানুষের তাকওয়া আল্লাহর কারণে তাদের ভেতরে আমানতদারির পরিমাণ ছিল অনেক উঁচু, এখন নাই। এখন তো কেউ যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কিছুদিনের জন্য, আরে রাষ্ট্র ক্ষমতা না, রাষ্ট্রের চাকরিতে যায় যদি খালি 2 বছর চান্স পায় সচিব হয়ে, এই 2 বছরের ভিতরে চিল্লা কাটটা লবণ লাগাই দেয়। আর যদি মন্ত্রিত্ব পাওয়া যায় তা তো কথাই নাই। ক্ষমতায় যাওয়ার সাথে সাথে রাষ্ট্রীয় জনতার ফান্ডগুলো তাদের নিজের ফান্ডে পরিণত হয়, গম থেকে শুরু করে টাকা পর্যন্ত সব রিজার্ভ ফান্ড সহ, একেবারে গম থেকে শুরু করে রিজার্ভ ফান্ড সুদ্ধা সব নিজের সম্পদ হয়ে যায়। তখন তাদের সেকেন্ড হোম হয়ে যায়। এ কারণেই তো পালাবার রাস্তা পায়, চুরি করে দেশের লুটপাট করে ভিন দেশে সেকেন্ড কোন জায়গা তৈরি করার কারণেই তো দেশ থেকে যাওয়ার রাস্তা পায়। তাছাড়া তো রাস্তা তালাশ করেই পেত না, রাস্তা তালাশ করে পেত না। যেই কাম করে এই জায়গায় চলে যায়। কিন্তু আগের যুগ, আর ওই খলিফাতুল মুসলিমিনের যুগের কথা বলা লাগবে না। এই তো ভারতবর্ষ যারা শাসন করেছে, বাদশাহ আওরঙ্গজেব, আমি এটার মালিক না, তো আমি মুতাওয়াল্লি, পাহারাদার। এইটা দিয়ে হজ করুন কেমনি? ধর্মমন্ত্রী হইলি তো হজে ওমরায় সব ফ্রি হয়ে যায়। যে কোনো মন্ত্রিত্বের দায়িত্ব পেলে রাষ্ট্রের সবকিছুর মালিকানা হয়ে যায়। বাস এবার ধর মুরগি, কর যাব, খা দা, চলে বেড়া, ঘোর, এর অভাব নাই। রাষ্ট্রপ্রধানের পাহারা দেওয়ার জন্য যতগুলো মানুষের বেতন দিতে হয় আর খাওয়াইতে হয়, তোমার রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে কি তোমার বাড়ির চতুর্দিক দিয়ে 200 লোক পাহারা দিবে, আর তোমার নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র ক্ষমতায় তোমাকে বসানো হয়েছে এদেশের একটা কুকুরের নিরাপত্তা তুমি প্রদান করবে। এজন্য কুকুরের নিরাপত্তা প্রদান করবে, এজন্য এটা হলো আমানতদারি। বাদশাহ আলমগীর হজে যায় না, টেহা নাই। বাকিবিল্লাহ যখন হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে বিশাল আলেমদের কাফেলা সহ, বাদশাহ আওরঙ্গজেব সে হজ টার্মিনালের যে জাহাজ ছেড়ে দিবে, সাফিনাতুল হুজ্জাজ, হজের জাহাজ যেখান থেকে ছাড়বো ওই জায়গায় গেছে। হাজিরা যখন জাহাজে উঠতেছে তো আওরঙ্গজেব হাউমাউ করে কাঁদতে কাঁদতে
টানতে মাটির ভেতরে গড়াগড়ি শুরু করছে। বাকি বিল্লাহ ঈশা বাদশাহ আলমগীর রে মাটির থেকে উঠায়া দাঁড় করাইছে। দাঁড় করায় কয়, কান্দেন কে? কয়, কান্দি এজন্যে তুমি রসুলের রওজায় যাইতাছ, রসুলের রওজায় যায় বইল যে নবীর একটা আশেক আছে, সে আমানতের দায়ভার মাথায় আসার কারণে হৃদয়ে নবী প্রেমের আগুন জ্বলতেছে, কিন্তু কোন কারণে যদি আমার হজের সফরের কারণে রাষ্ট্রের খেয়ানত হয়ে যায়, আল্লাহকে বলবোটা কি? এই ভয়ে আমি মদিনার সফর করতে পারতেছি না। রাসূল বইল দূর থেকেই যেন এই গোলামের সালামটা নবীজি যেন কবুল করে। আল্লাহু আকবার কাবীর। এটা হলো আমানতদারি ঈমান। যাই হোক, ওগুলো আর বলতে চাই না। তো তারা তো আলেম পালতো, আর এখন যারা তারা আলেম নির্যাতনকারী। আমার নামেও মামলা আছে, তিলকা আশারাতুন কামিলা, 10 খান, যেগুলোর রিমান্ড হয়েছে। এর ভেতরে মামলা এটাও আছে যে আমি ককটেল মারছি। খোদার কসম, আমি ককটেল চোখে দেখিনি এখনো, আমি ককটেল চোখে দেখিনি এখন। আর আমার নামে মামলা হইল যে আমি ককটেল নিক্ষেপকারী। এখন তো আলেমরা নির্যাতনের শিকার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা ওলিপুরি সাহেবের আগমন, মুনাজিরে আজমের আগমন, আমার মুরব্বী, এদেশের উলামায়ে দ্বীনদের মুরব্বী আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুম চলে এসেছেন। হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর আপনাদের সামনে হবে। তো আমি আমার শেষ কথা গুটায় নিই আজকে। সেটা হলো এই যে এখন তো আমানতের হিফাজত নাই, আলেমদেরকে অত্যাচার করা হয় আমানতের কথা কয় দেখিয়া। কি কথা বলেন না কেন? আমানত রক্ষার কথা বলে বিধায়ী যারা বলে তাদের মুখের ভেতরে তালা লাগানো হয়, তাদের মুখ বন্ধ করা হয়। বাদশাহ আলমগীর আলেম পালত। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর, আমি ওই জায়গায় চলে যাই আবার ফিরা। এই দিকে গেলে আমি রাজনীতি করি না, কিন্তু সিয়াসি আলোচনা এসে পড়বে এগুলো করলে। ওই দিকে গেলে সিয়াসি আলোচনা এসে যায়। এজন্যে আমি রাজনীতির দল না করলেও রাজনীতি যারা করে তাদের অত্যাচারের শিকার আমি হয়েছি, এ কারণে এসে যায়। কারণ আমার জেলখানার 4টি মাস এমন গেছে যে 4 মাসের ভেতরে আমার চোখের পাতা লাগে নাই, ঘুমাইতে পারি নাই, বসেছিলাম প্রতি রাত্রে অসুস্থ বদনে অপেক্ষা করতাম আজ রাত্রে মনে হয় আমার মৃত্যু হবে। এমন কঠিন দিন কারাগারে আমার গেছে। এই কারণে আলোচনা করতে যায় যতই নিজের আটকাই, ফুসফাস দিয়ে কিছু বাইরে হয়ে যাবে। কারণ হাসিনার পিটনি তো তুমি খাও নাই, আমি খাইছি। তো না, আমার বাইরে হয়ে যায় আর কি, কিছু করার নাই, কিছু করার নাই।